জগতের শ্রেষ্ঠ নদী কোনটা গো? যমুনা নয়, গঙ্গা, পতিত পাবনী গঙ্গা। ভগবানের চরণ থেকে বাবা কথাটা বলি, যেহেতু সামনে এই মাসে আসছে দশহরা, মানে গঙ্গা পূজা, তাই না? তাহলে এখন কথা হচ্ছে ওই গঙ্গা পূজা দশহরার দিনেই কেন হয়, এটাও একটা প্রশ্ন। আর সেদিন গঙ্গা পূজা করা হয় কেন, দশহরার দিন গঙ্গা পূজা হয় কেন? প্রথম জানতে হবে গঙ্গার সৃষ্টি কি করে হলো। আমরা বলি মহাদেবের জটা থেকে হয়েছে, কি আমরা বলি তো শিবের জটা থেকে গঙ্গা, বলে না, শিবের জটা থেকে গঙ্গা তৈরি হয়নি। শিব তো গঙ্গার এত গতিবেগ, সে গতিবেগটাকে ধরে রেখেছিল। কারণ যদি গঙ্গা একবার প্রবাহিত হয়ে যায়, গোটা জগৎটা পাতালে চলে যাবে, রসাতলে চলে যাবে, এত তার জলের ধারা। তার জন্য মহাদেব শুধু তাকে রেখেছিল জটার মধ্যে। সৃষ্টি হয়েছিল নারায়ণের চরণ তল থেকে। কি করে? একবার নারদ মুনি, নারদের কথা তো সবাই জানেন বাবা, ঘটনাটা বলি তাহলে পরিষ্কার হয়ে যাবে। নারদ মুনি তার হাতে তো বীণা থাকে বাবা, সব সময় নারায়ণ নারায়ণ করে। এখন নারদ একবার মনে ইচ্ছা হয়েছে আমি একটু গান গাইব, তা বসে বসে একাই কিন্তু গান গাইছে। আর এমন গান ধরেছে, 6 রাগ 36 রাগিনী। আমাদের সঙ্গীতে 6টা রাগ আছে, 36টা রাগিনী আছে। এই 6 রাগ 36 রাগিনী অসুস্থ হয়ে পড়ে গেল, মানে বেসুরো গলা, মানে গান ধরেছে তো বেসুরো গান। এখন 6 রাগ 36 রাগিনী বলছে যে মুনিবর, আপনি যদি আর কিছুক্ষণ গান তাহলে আর বাঁচবো না, আমরা মারা যাব, দয়া করে গানটা বন্ধ করুন। নারদ চিন্তা করছে তাহলে আমি কি করব, আমার তো ইচ্ছা হয় আমি গান গাইলাম, এবার বেসুরো হয়ে যাচ্ছে, তো আমি কি করব, তাহলে কি করা যায়? শুনুন, একটা উপায় আছে। এই 6টা রাগ 36 রাগিনী যে অসুস্থ হয়েছে, এদেরকে সুস্থ করতে গেলে এমন একজনকে গান গাইতে হবে যে একটাও যেন ভুল না করে, একেবারে ঠিক ভাবে যেন গান গায়, একটা সুর যেন না নড়ে, সেরকম যদি কোনো শিল্পী আছে তার কাছে যেতে হবে। নারদ বলছে কে আছে তাহলে যে সঠিক গাইবে? একজন আছে, ভোলানাথ মহেশ্বর, তার কাছে গিয়েছে। মহাদেব বলছে নারদ, আমি গাইতে পারি, একদম সঠিক গাইবো, একটা রাগ রাগিনী ভুল করব না, কিন্তু সেরকম শ্রোতাও আমাকে দিতে হবে। কি বাবা ঠিক তো? যেমন বক্তা সেরকম শ্রোতা হতে হবে তো। হরি বল হরি বল। মনে করুন ভগবানের নাম হচ্ছে, আর ভগবানের নাম আপনারা শুনছেন। এখন এর মধ্যে কেউ যদি গঙ্গা জল খেয়ে তাহলে হবে? কি বলে? বলছে তার মতো শ্রোতাও তো হতে হবে, তাহলে শোনার মানুষও হতে হবে, তবে কিন্তু সেটা শুনতেও ভালো লাগবে, যে কি বলছে সেটা শুনতে হবে। তাহলে আমি গাইবো, আমি শুরু করব গান, শ্রোতা হতে হবে। শ্রোতাকে দুজন শ্রোতা আছে, ভালো শ্রোতা, ব্রহ্মা আর বিষ্ণু। তুমি গান ধরো আর ব্রহ্মা বিষ্ণু শুনবে, একেবারে মন দিয়ে না শুনলে ভালো লাগে না, তো তারাই শুনবে, তুমি গান ধরো। এখন মহাদেব গান শুনেছে, মা গান যখন ধরেছে, হরি বল হরি বল, ওই ব্রহ্মা বিষ্ণু গান শুনছে, আর এমন গান ধরেছে না শিব, ওই শিবের গান শুনে নারায়ণের সর্বঙ্গ গলে যেতে শুরু করছে। মানে ভাবুন, গান শুনে শরীর অঙ্গ গলছে, নারায়ণের অঙ্গ যখন গলছে মানে শরীর থেকে ঘাম পড়ছে, সেই ঘাম কিন্তু গড়ে গড়ে গিয়ে চরণ তলে গিয়ে পড়লো। তখন ব্রহ্মা দেখছে না নারায়ণের সর্বঙ্গের ঘাম এভাবে মাটিতে পড়তে পারে না, তাড়াতাড়ি গিয়ে নারায়ণের চরণ তলে কমণ্ডলটা পেতে দিয়েছে। এবার নারায়ণের চরণ ধোয়া জল ওই কমণ্ডলতে পড়েছে, সেই নারায়ণের চরণ ধোয়া জলটাই হলো পতিত পাবনী গঙ্গা, সে হলো গঙ্গা নদী। ওই জল থেকে গঙ্গার সৃষ্টি হলো। এবার সেই গঙ্গাকে এনেছিল কে? মর্তধামে। হ্যাঁ, রাজা ভগীরথ, তার পূর্বপুরুষরা মারা গিয়েছিলেন, তাদের আত্মা শান্তি পাচ্ছিল না, মানে আত্মাগুলো প্রেতাত্মা হয়ে ঘুরছে, এবং তাদেরকে শান্তি দেওয়ার জন্য একমাত্র গঙ্গার প্রয়োজন। তো রাজা ভগীরথ যখন বলল একটু মা গঙ্গাকে চাই, তো মা গঙ্গার এত গতিবেগ, একবার যদি যায় তো সব ডুবে মরে যায়। তাহলে কি করা যাবে? মহাদেব তখন জটাতে ধরেছে,
এবার রাজা ভগীরথ প্রথমবার এই জ্যৈষ্ঠ মাসে, এই জ্যৈষ্ঠ মাসে শুক্লা তিথিতে আগে আগে রাজা ভগীরথ শঙ্খ বাজিয়ে যাচ্ছে, আর পেছন পেছন মা গঙ্গা আসছে। কেন? ওই গঙ্গাকে রাস্তা দেখিয়েছিল ভগীরথ, মানে শর্ত হয়েছিল যে আমি যেদিকে যেদিকে যাব সেদিকে গঙ্গা নদী ধারা ধারা বয়ে যাবে, একবার এদিকে যাবে একবার ওদিকে যাবে। রাজা ভগীরথ আগে আগে শঙ্খ বাজিয়ে যায়, পেছন পেছন মা গঙ্গা যাচ্ছে। এইভাবে গোটা পৃথিবীতে যেখানে যেখানে ঘুরেছিল সেখানে সেখানে গঙ্গা নদী বয়েই গেছে। ওই জন্য গঙ্গার আরেক নাম রাজা ভগীরথের নামে হয়েছিল ভাগীরথী গঙ্গা। হরি বল। আর ওই দিনে রাজা ভগীরথ মা গঙ্গাকে এনেছিল বলে সেই দিনে কিন্তু মর্তধামে গঙ্গা পূজা হয়। তো ওই গঙ্গা পূজার দিনে কিছু কাজ আছে করতে হবে, যেগুলো করলে আমাদের মঙ্গল। কি? ওই দশহরার দিনে, গঙ্গা পূজার দিনে যদি কোনো ভিখারিকে ডেকে এনে আপনার বাড়িতে একটু সেবা করি, যদি সাদা বস্ত্র দান করতে পারেন, আপনার পুণ্য হবে, আপনার মঙ্গল হবে, আপনার সৌভাগ্য বৃদ্ধি হবে, আপনার অর্থ বাড়বে। যজ্ঞ করলে যা ফল, ওই ভিখারিকে দান করে সেবা করিয়ে তাই ফল। সেদিন দান করা নিয়ম। আর গঙ্গা স্নান করে একটু গঙ্গা জল পান করে নেবে। সেই গঙ্গা পূজার দিন প্রথমবার মা গঙ্গা পৃথিবীতে এসেছিল, তাই সেদিন হয় গঙ্গা পূজা, বলা হয় দশহরা। দশহরা কেন? গঙ্গাতে স্নান করলে 10 জন্মের পাপ ক্ষয় হয়। 10 জন্মের পাপ, একটা জন্ম নয়, ওই জন্য বলা হয় দশহরা। মা হরণ করে 10 জন্মের পাপ থেকে। যা চরণতল থেকে গঙ্গার সৃষ্টি, যার ইশারায় জগৎ সৃষ্টি। প্রভু একবার বাজিয়ে দাও না তোমার মোহনীয় বাঁশি। আসলে আঁকছে আর গাইছে রাধারানী। যিনি মন্দিরের পূজারী, মানে যিনি ব্রাহ্মণ পুজো করেন, তো পুজো করে তার তো মঙ্গল হয়, কিন্তু তার থেকে বেশি মঙ্গল কার হয় বলুন তো? যিনি একটু একটু করে পুজো জোগাড় করেন, যিনি পুজোর আয়োজন করছেন, তার মঙ্গল বেশি হয়। পূজারীর থেকেও বেশি মঙ্গল হয় কার? যিনি আয়োজন করছেন। ঠিক সেরকম বাবা, আমরা বলছি আমাদের আর কতটুকু মঙ্গল হয়, কিন্তু তার থেকে বেশি মঙ্গল কাদের হবে? আপনাদের। আপনারা একটু একটু করে দানের হাত বাড়িয়ে দিয়ে আপনাদের সহযোগিতায় আজ এই হরিবাসরটি সাফল্যমণ্ডিত হয়েছে। তাই প্রণাম জানাই আপনাদের চরণে, প্রণাম জানাই কমিটির বাবাদের চরণে, যারা আয়োজন করেছেন এমন সুন্দর ভুবন মঙ্গল হরিবাসর। ভগবানের নাম সংকীর্তন যেমন ভাবি হোক না কেন, নাম শুনলেই আমাদের মঙ্গল। হরিনাম হেলাতেও বলা যায়, অবহেলাতেও বলা যায়। কেন? যেমন করে বলবেন তেমন ভাবেই হরিনাম শুনলেই কিন্তু মঙ্গল। আর হরিনামের জন্য কোনো তিথি লাগে না। লাগে কি? দেবদেবীদের পূজার জন্য একটা করে তিথি থাকে, যে এই শুভ দিনে এই তিথিতে দেবীর পুজো হবে, কিন্তু নামের তিথি লাগে না, পঞ্জিকা লাগে না, ক্যালেন্ডার লাগবে না যে অমুক দিনে নাম হবে। নাম যে কোনো সময়ে গাইতে পারে। হরি বল, হরি বল। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসেও আপনি নাম করতে পারেন। ওই বাসি বিছানাতেও প্রভুকে একবার স্মরণ করে উঠবেন, তাতেই মঙ্গল হয়ে যায়। তো যেহেতু এত সুন্দর একটা হরিবাসরের আয়োজন হয়েছে, যজ্ঞের আয়োজন হয়েছে, আমরা আস্বাদন করব ভগবানের লীলা, যেটা বৃন্দাবন লীলা নয়, যেটা মথুরা লীলা নয়, যেটা হচ্ছে দ্বারকা লীলা, প্রভাস যজ্ঞ। ভগবান করেছিলেন এই যজ্ঞ, প্রভাস যজ্ঞ। যজ্ঞটা করেছিলেন কোথায়? গুজরাটে। গুজরাটে সরস্বতী নদীর তীরে যজ্ঞ করেছিলেন, তাই লীলাটার নাম প্রভাস যজ্ঞ। আমরা বৃন্দাবন চলে যাব, লীলা আস্বাদন করব। গৌর হরি যখন নাম সংকীর্তন প্রচার করেছিলেন, তার জীবনের একটাই উদ্দেশ্য বাবা, যে পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, তোমরা সর্বত্র প্রচার করো, প্রচার করো মোরে হরে কৃষ্ণ নাম। পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার করো মোরে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম।
আপনারা সকলে জানেন যে চারটে যুগে ভগবান অবতার নিয়েছেন। সত্য যুগে নারায়ণ, ত্রেতা যুগে রাম, দাপরে কৃষ্ণ, আর কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তো তিনটে যুগের অবতার আলাদা, তিনটে যুগেই তিনি রাজা হয়েছিলেন, তাই তো বাবা? রাম ছিল অযোধ্যার রাজা, কৃষ্ণ ছিল দ্বারকার রাজা, সব কিন্তু সিংহাসনে বসে বসেই রাজত্ব করেছে। কিন্তু কলিযুগে অবতারটা এমন অবতার, মহাপ্রভু কোন রাজার ঘরে আসেননি, এসেছেন অভাবের সংসারে, ব্রাহ্মণ পরিবারে, আমাদের মতো সাধারণ মানুষের মতোই জীবনযাপন করেছিলেন, সিংহাসনে বসে নয়। প্রতিটা যুগে ভগবান অস্ত্র ধরেছিলেন শত্রুকে লড়াই করার জন্য, কিন্তু ভগবান বললেন কি, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, হরি নামে চিত্ত শুদ্ধি করাবো সবার। কলিযুগে আমি আর অস্ত্র ধরবো না, হাতে ঢাল তরোয়াল ধরবো না, কলিযুগে আমি প্রেম দিয়ে সবাইকে উদ্ধার করবো। প্রেম, হিংসা দিয়ে নয়, মারামারি দিয়ে নয়, সবাইকে ভালোবাসবো, সবাইকে সমানভাবে দেখবো এবং সবার মধ্যে নাম মিলিয়ে দেব, এটাই মহাপ্রভু জীবনের উদ্দেশ্য। তো মহাপ্রভু দুটো জায়গায় নাম করতেন, একটা হলো শ্রীবাস আচার্য। কেন বাবা? এগুলো জানতে হয়। নবদ্বীপে আর কি কোনো ব্রাহ্মণ ছিল না? আর কি কোনো বৈষ্ণব ছিল না? আরো ব্রাহ্মণ আছে, বৈষ্ণব আছে, কিন্তু কারোর বাড়িতে নাম করে না, ওই একজন শ্রীবাসের বাড়িতেই নাম করে। কেন? এটা জানতে হবে যে শ্রীবাসের মধ্যে কি এমন ছিল যা আর কারোর মধ্যে ছিল না। নবদ্বীপে পাণ্ডিত্য ছিল, মানে সবাই শাস্ত্র পড়েছে, সবাই কম বেশি জ্ঞানী, কেউ অজ্ঞানী নয়, সব ব্রাহ্মণ, সবাই পণ্ডিত, কিন্তু সবই ছিল বাবা, নবদ্বীপে ভক্তি ছিল না, ভক্তির অভাব। তাদের মনে হিংসা ছিল, অহংকার ছিল। কিরকম অহংকার? না, আমার মতো বড় জ্ঞানী আর কেউ নাই। আর বাবা আপনারা তো জানেন ভগবান সব সহ্য করতে পারে, কারোর অহংকার ভগবানের সহ্য করতে পারে না। ভগবান কারো অহংকার সহ্য করে না। আরে ভগবান নিজের অহংকার নিজে দেখে না, আমাদের অহংকার কি দেখবে গো? মনে রাখবেন, আমাদের অহংকারের কথাটা বাদ দেন, একবার ভগবানেরও অহংকার হয়েছিল। ভগবান যিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তারও একবার অহংকার হয়েছিল। কিসের অহংকার? আমি ভগবান। চিন্তা করলেন যে আমি তো কারো অহংকার দেখি না, আজ আমি নিজের অহংকারটাও নিজে দেখবো না। আমার যখন অহংকার হয়েছে, আমি যখন বুঝতে পেরেছি, তখন আমাকে আমার অহংকারটা ভাঙতে হবে। ভগবান নিজের অহংকার কি করে ভেঙেছিলেন জানেন? বৈকুণ্ঠে একবার নারায়ণ শয়নে আছেন, শয়নে আছে মানে ঘুমিয়ে আছেন, বিশ্রাম করছেন, আর মা লক্ষ্মী নারায়ণের পদ সেবা করছে, মানে চরণ সেবা করছে, স্বামী সেবা করছে। ও মা, হঠাৎ দরজায় এক ব্রাহ্মণ এসেছিলেন, যার ক্ষমতা ভগবানের থেকেও দ্বিগুণ, যার ক্রোধ ভগবানের থেকেও বেশি, যার শক্তি ভগবানের থেকেও দ্বিগুণ, যার নাম হলো মহর্ষি ভৃগুমুনি। ভৃগুমুনির এত ক্ষমতা, ভগবানের থেকে আরো দ্বিগুণ ক্ষমতা ছিল। তাকে সবাই ভয় পেত, স্বয়ং ভগবানও ভয় পায়, এত ক্ষমতা তার বাবা। তো ভৃগুমুনি একবার বৈকুণ্ঠে এসে দাঁড়িয়েছে, এসে কিন্তু দেখছে দুজন দ্বারপাল, বৈকুণ্ঠে দরজায় দুজন দারোয়ান থাকে, নাম হলো জয় আর বিজয়। তা জয় বিজয়কে বলছে, দেখো আমি প্রভুর সঙ্গে কিছু কথা বলতে চাই, মানে আমি একটু সাক্ষাৎ করতে চাই, ভক্তের কিছু কথা আছে যেটা আমি প্রভুর কাছে একটু পৌঁছে দিতে চাই, আমাকে একটু যেতে দাও, একটু দরজাটা খুলে দাও। জয় বিজয় তখন বলছে, মুনিবর কিছু মনে করবেন না, আমাদের প্রভু একটু বিশ্রাম করছে, তো আমার মনে হয় আপনি যদি একটু পরে আসেন তাহলে ভালো হয়। এই বিশ্রাম করছেন তিনি, একটু পরে এলে ভালো হতো না? ভৃগুমুনি বলছে, ও আমার এখন এই মুহূর্তে জরুরি কাজ আছে, জরুরি কথা আছে, আর তোমরা দুজন বলে কিনা আমি পরে আসবো? পরে আসার সময় নেই, আমার এক্ষুনি কথা আছে, তুমি দরজাটা খুলে দাও।
জয় বিজয় দরজা কিছুতেই খুলছে না। ভৃগুমণি তখন যখন দেখছে জয় বিজয় দরজা খুলছে না, জোর করে গিয়ে দেখছে ভগবান শয়নে আছেন, মানে জোর করে দরজা খুলে দিয়ে ভেতরে প্রবেশ করেছে। আচ্ছা, আপনাদের মনে হয় সত্যি যে ভগবান ঘুমাচ্ছে? ভগবান কিন্তু ঘুমাননি। তিনি নিজের অহংকারটা ভাঙবেন কেমন করে দেখুন, জেগে ঘুমাচ্ছে। মা, কোনো মানুষ যদি সত্যি সত্যি ঘুমায়, তাকে একবার জোরে ডাকলে সে দেখবেন একেবারে চমকে উঠে যায়, ঠিক তো? আর কেউ যদি জেগে জেগে ঘুমায় তো দুদিকে দুটো ডিজে বক্স লাগিয়ে দিলে উঠবে না কেন? তুমি ডাকো, আমি সাড়া দিলেই তো। ভগবান ওইরকম জেগে জেগে ঘুমাচ্ছে, কারণ তিনি চান যে মহর্ষি ভৃগুর জন্য রাগ হয়, তার রাগটা বাড়াবার জন্য ইচ্ছা করে উঠছে না, ভগবান শয়নে আছে। ভৃগুমণি যখন ভেতরে এসেছে বলছে, ও তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে, আর তুমি ভগবানের মালিক হয়ে ঘুমাচ্ছ। গোটা জগৎবাসীর মানুষ তারা তোমায় ডাকছে আর তুমি কিনা ঘুমাচ্ছ। এত রাগ হয়েছে ভৃগুমণির, সঙ্গে সঙ্গে নারায়ণের বুকে মেরেছে এক লাঠি। ভগবানের বুকে লাথি মারলো কে? ভৃগুমণি। ওমা লাথি মারার পর বলছে, নারায়ণ তোমার লাগেনি তো? মানে রাগ হয়েছিল তো, রাগের মাথায় সেই লাথি মেরেছে। আবার একটু পরে জিজ্ঞাসা করছে, তোমার ব্যথা লাগেনি তো? ভগবান বললেন, মণিবর, আসলে আমি আপনার চরণ দুটো পাওয়ার জন্য ইচ্ছাকৃত ভাবে ঘুমিয়েছিলাম। আপনি ব্রাহ্মণ তো, আমার ইচ্ছা ছিল যদি আপনার চরণে লাথি আমার বুকে পড়ে, যদি একটু অহংকারটা ভাঙে, সেই জন্য আমি ইচ্ছাকৃত ভাবে ঘুমিয়েছিলাম, আমি জাগিনি। সঙ্গে সঙ্গে মা লক্ষ্মীর রাগ হয়ে গেল। মা লক্ষ্মী বলছে, ব্রাহ্মণ, আপনার প্রয়োজন থাকলে আপনি আমায় ডাকতে পারতেন, আপনি এইভাবে আমার স্বামীর বুকে লাথি মারলেন কেন? এ জগতে কোনো নারী তো নিজের স্বামীর অপমান সইবে না। আপনি আমাকে 100টা কথা বলুন, আপনি আমাকে বলতে পারতেন, কিন্তু আপনি এরকম কাজ কেন করলেন? আমি স্বর্গের লক্ষ্মী, আপনাকে অভিশাপ দিলাম। এই পৃথিবীতে যত ব্রাহ্মণ আছে, এই পৃথিবীতে যত ব্রাহ্মণ আছে, তারা কোটিপতি হলেও তাদের ঘরে দারিদ্রতা থাকবে। কোটিপতি হলেও তাদের ঘরে অভাব হবে, মানে তাদের স্বাদ মিটবে না। এত কিছু দিলেও কিন্তু তাদের স্বাদ মেটে না। আর একটু হলে ভালো হলো, কি গো, তাই না? যখন কোনো কিছু দেবেন, আর একটু দিলে হয় না, ওইটুকু তার কি হবে? হরি বল। দারিদ্রতা, এটা আমার আপনার কথা নয়, কিছু মনে করবেন না, এটা শাস্ত্রের কথা, পুরাণের কথা। তখন নারায়ণ বলছে যে, ব্রাহ্মণ, আপনি মা লক্ষ্মীর কথায় রাগ করবেন না, আমি আপনাকে আশীর্বাদ করলাম। যে ব্রাহ্মণের বাড়িতে নারায়ণ শিলার পূজা হয়, সেই ব্রাহ্মণের বাড়িতে মা লক্ষ্মীর অভাব হবে না। তার জন্য পৃথিবীতে যে ব্রাহ্মণের বাড়িতে ওই নারায়ণ শিলা মূর্তি আছে, নারায়ণ শিলা, ওই নারায়ণ শিলা যদি পূজা করা হয়, সেই ব্রাহ্মণের বাড়িতে মা লক্ষ্মীর অভাব হয় না, টাকা পয়সা দিনে দিনে বাড়ে। কিন্তু যে ব্রাহ্মণের বাড়িতে নারায়ণ শিলা পূজা হয় না, তাদের অভাবেই দিন কাটে। এটা স্বয়ং মা লক্ষ্মীর অভিশাপ। তাহলে ভগবানের অহংকার হলো ওই ভৃগুমণির চরণের চিহ্ন। এখনো ভগবানের গোবিন্দের বুকে ভৃগুমণির লাঠির চিহ্ন আছে, চরণের ছাপ আছে এখন। তাহলে ভগবান নিজের অহংকার নিজে দেখে না, আমাদের অহংকার দেখবে? তাই ভগবান ওই শিবাসের ঘরে নাম করে কেন? শিবাসের অহংকার ছিল না, একেবারে নত ভাব। দেখবেন মা, গাছের মধ্যে সব থেকে উঁচু গাছ হচ্ছে তাল গাছ, ঠিক তো? আর সব থেকে নিচু একেবারে মাটিতে মিশিয়ে থাকে দুর্বা ঘাস। আচ্ছা বলুন তো মা, যখন পুজো হয় তখন ওই তাল গাছটা সেবাই লাগে বাবা, না দুর্বা ঘাস? দুর্বা ঘাস কেন? তাল গাছটা তো সব থেকে বড়, সে তো লম্বা, একেবারে মাথা উঁচু করে থাকে না। কই তাল গাছটা তো সেবাই লাগে না, দুর্বা ঘাস লাগে কেন? উঁচু হতে গেলে আগে নিচু হতে হয়। আরে মহাপ্রভুর আবির্ভাবিত হলো শিক্ষা দেওয়ার জন্য। শিক্ষা যদি না থাকে, আমাদের যদি চেতনা না হয়, তাহলে কি করে তার জীবনটা ধন্য হবে? ওই জন্য মহাপ্রভুর আরেক নাম চৈতন্য মহাপ্রভু।
মানে আমাদের মতো অচেতন জীবকে চৈতন্য দিয়েছিলেন, তাই নাম হলো চৈতন্য মহাপ্রভু। তা মহাপ্রভুর নামে প্রেমে বিভোর হয়ে আছে। প্রভাসে প্রভাসে বলি গোরা ভাসে আঁখি জলে, ভাসে আঁখি জলে পূরব পরল লীলা বাসু ঘোষে, পূরব পরল লীলা বাসু ঘোষে বলে। চলুন এবার আমরা বৃন্দাবনে যাই, রাধারানীর দশা দেখে কিভাবে ভগবান লীলা করছেন দেখব। তো বৃন্দাবন আমার সঙ্গে কে কে যাবেন একটু হাত তুলে দেখাতে হবে। সবাই যাবেন? বাহ, লক্ষ্মী মায়েরা হাত তুলে দিয়েছে। বাবা আপনারা যাবেন না? যাবেন তো বেশ। আর এদিকে কে কে যাবেন হাত তুলুন। আর আপনারা রাগ টাগ করেছেন নাকি? হাত তুলছেন না কেন? হ্যাঁ সবাই হাত তুলবে। আচ্ছা বৃন্দাবন যেতে গেলে কার নাম গাইতে হয় মা? রাধে রাধে। কেন? সব কীর্তনিয়ারাই রাধে রাধে বলে, কৃষ্ণ কৃষ্ণ বলে না কেন? বৃন্দাবন যেতে গেলেই রাধে রাধে বলতে হয়। দেখবেন যদি কখনো বৃন্দাবন যান তো ভালো মন্দ পরে জিজ্ঞাসা করবে, আগে বলবে রাধে রাধে, ভালো আছেন তো? রাধে রাধে, কেমন আছেন? আগে রাধে রাধে, তারপর আবার কথা বলবে। তো বৃন্দাবন গেলেই রাধে রাধে বলতে হয়। তাহলে আমরা রাধে রাধে বলতে বলতে বৃন্দাবন যাব। বলি রাধা রানী কি। আর একটু জোরে হবে না? আচ্ছা মায়েরা বলি দুপুর বেলায় সেবা শান্তি ভালো হয়েছে তো? হয় না? উলুধ্বনিটা কই? আহারে ভোল্টেজ কত কম। একবারে জোরে, এক লজ্জা করবেন না। লজ্জা কিসের? আমি তো আছি নাকি? লজ্জা ঘৃণা ভয়। হ্যাঁ জোরে জোরে বলি রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, ভাগ্যে বিহারী লাল কি, সকল ভক্ত বৃন্দ কি, যারা যারা ঘুমাচ্ছে তাদের কি, তাদেরও জয়। দেখেছেন বাবা বলে যারা ঘুমাচ্ছে তাদেরও জয়। হরি বল, তাদের আরো বেশি করে জয়। ওয়েদার নরম আছে, ঘুম ভালো আসবে। হরি বল হরি বল। চলুন রাধে রাধে বলে বৃন্দাবন যাই। সবাই আমার সঙ্গে গাইবেন কেমন? রাধা রাধা শ্রী রাধা 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 বলো ওরে মন। খোলের ডান দিকে একটু বাড়াবেন দাদা, ডান দিকে একটু বাড়ান। যদি যাবি যদি যাবি যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ধরে। ও রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ধরে। রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ধরে। রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ধরে। রাধা 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 বলে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন।
ও রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা। রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা। রাধা 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 বলে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। শ্রী রাধে 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 আস্তে আস্তে। তোমরা যে বলছো তোমাদের থেকে মায়েরা অনেক ভালো গাইছে। হরি হরি। কি গো ঠিক তো? হ্যাঁ, ওরা প্রত্যেক দিনই গায়, ওদের একই কাজ। আজ আমরা সবাই মিলে গাইব। কি গো মায়েরা গাইবে তো? লক্ষ্মী মা আমার করতালি দিতে হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আমি আগে বলি, আমার পরে শুধু আপনারা বলবেন রাধে রাধে, ব্যাস সবাই মিলে একসঙ্গে। কেমন? ভগবানের নাম করব, এতে কোনো লজ্জার বিষয় নেই, সবাই করতালি দেবেন। রাধে রাধে বৃন্দাবন में केशी घाट में बंशीवत में गली गली में कुंज गली में निधुबन में मधुबन में तालबन में भांडीर बन में द्वादश वन में हमारो प्यारी सबकी प्यारी प्रेम से बोलो भाव से बोलो श्री राधे 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 श्री राधे राधे श्री राधे राधे श्री राधे 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 राधा 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 बोले पूरे मन যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবনে এসেছি। বৃন্দাবনে আমাদের ভগবান কৃষ্ণ এখন নেই, কারণ 100 বছর আগে বৃন্দাবন ছেড়ে মথুরা গেলেন কংসকে বধ করে। সেখানে তার মাতা পিতা আছে, দেবকী বসুদেব কংসের কারাগারে বন্দী ছিল না, দেবকী বসুদেবকে মুক্ত করে এখন ভগবান গুজরাটে আছে। গুজরাটে দ্বারকার মন্দিরে দ্বারকার রাজা হয়ে কৃষ্ণ বসে আছে। ওই জন্য 100 বছর বৃন্দাবনে কৃষ্ণ চলে যাওয়ার পর 100টি বছর হয়ে গেল, বৃন্দাবনের দশাটি কেমন। যখন বাবা অক্রূর এসেছিল কৃষ্ণকে রথে করে আনতে বা নিয়ে যেতে এসেছিল, অক্রূর যখন রথে করে কৃষ্ণকে চাপিয়ে মথুরা নিয়ে যাচ্ছে, যে পথে যে রাস্তা কৃষ্ণকে নিয়ে যাচ্ছে রথে চাপিয়ে, সেই পথে আমার শ্রীমতী রাধারানী ওই রাস্তায় গড়াগড়ি দিয়ে আছে। কেন রাস্তায় গড়াগড়ি দিচ্ছে? কেন? হঠাৎ রাধারানীকে দেখে কৃষ্ণ বলছে, রাধে তুমি যদি এইভাবে রাস্তায় পড়ে থাকো আমি তাহলে যাব কেমন করে? আমি তো এই রাস্তাতেই যাব, তুমি একটু রাস্তাটা ছেড়ে দাও। শ্রীমতী রাধারানী বলেছিল, বধূ শুনেছি এই জগতে সবাই বলে যে যাত্রাকালে মরা মানুষের মুখ দেখে গেলে যাত্রা শুভ হয়। আপনি হয়তো কোথাও যাচ্ছেন, মনে করুন আপনি বাইরে যাচ্ছেন মা, আর আপনার চোখের সামনে যদি কোনো মৃতদেহ নিয়ে যায়, শ্মশানে নিয়ে যাচ্ছে,
সেই মরা মানুষের মুখ দেখে যদি যান, আমরা কি করি? প্রণাম করি না? যাত্রা আমাদের শুভ হয়। তুমি চলে যাওয়ার পর এমনিতেই তো আমি বাঁচবো না, কৃষ্ণ যদি না থাকে রাধারানী কিভাবে বাঁচবে বলো? তো তুমি চলে যাবার পর এমনিতেই রাধারানীর প্রাণ তো চলে যাবে। তাই আমি এই রাস্তায় শুয়ে আছি কেন জানো? তোমার ওই রথটা আমার বুকের উপর চালিয়ে নিয়ে যাও। কেন? তোমার রথটা যখন আমার বুকের উপর চলবে, রথের চাকা যখন বুকের উপর চেপে যাবে, তাতে আমার প্রাণ যাবে, আমার মৃত্যু হবে। আমার মৃত্যু হয় হোক, আমার মরা মুখটা দেখে তোমার যাত্রা তো শুরু হবে। বেঁচে থাকতে তো কৃষ্ণ সেবায় লাগতে পারলাম না, যদি মরে যাওয়ার পরও কৃষ্ণের সেবায় লাগে, আমি মনে করব এই রাধারানীর জীবনটা ধন্য হয়ে গেল। কৃষ্ণ তখন বলেছিল, রাধে তুমি ওইভাবে বলো না, আমি তোমায় কথা দিয়ে গেলাম, তুমি কেঁদো না, আমি আজ যাচ্ছি কাল চলে আসবো। সান্ত্বনা দিয়েছিল কেবলমাত্র। সত্যি করে বলুন তো বাবা, আর কৃষ্ণ এসেছিল? আজ যাচ্ছি কাল আসবো বলে কালা কিন্তু চলে গেল। 100 বছর হয়ে গেল, এখনো কালা ফিরে আসে। ওই যে বলেছিল আজ যাচ্ছি কাল আসবো, সেই আশাতেই বসে আছে। আসবে আসবে, আমার বধূ নিশ্চয়ই আসবে, আমার বধূ অবশ্যই আসবে। প্রতিদিন ওই রাস্তার দিকে তাকিয়ে থাকে, যে রাস্তায় গিয়েছে একদিন ঠিক আসবে। ওমা আশাতেই চাষা খাটে, আশা ছাড়লে হবে না। আজ আমি সারা জীবন কৃষ্ণ কৃষ্ণ বলে হয়তো ডাকছি, আর যদি ভগবান কৃপা না করে, তাই বলে এই নয় যে আপনি আশা ছেড়ে দেবেন, কালকে তো করবে। হয়তো এজন্য আমি সারা জীবন কৃষ্ণ নাম করলাম, কৃষ্ণ হয়তো কৃপা করলো না, তো এজন্য আমি নাই বা করলো, পরজন্মে তো করবে। যদি 100 জন্মেও না করে, ওমা 101 জন্মে তো করবে। কোনোদিন না কোনোদিন তো কৃষ্ণের কৃপা হবে। ততদিন পর্যন্ত অপেক্ষা করেই যাব, রায়ধনী অপেক্ষা করেই যাই, আর এই ধুলার মধ্যে গড়াগড়ি দিচ্ছি। কৃষ্ণ যেদিন গিয়েছিল 100 বছর আগেকার কথা বলছি, 100 দিন নয় 100 বছর। তখন রাধারানী যে শাড়িটা পরেছিল এখনো সেই শাড়িটাই পরে আছে, ধুলো বালি নোংরা ছেঁড়া একটা ময়লা কাপড়। তো ললিতা বলছে, রাই তুই তো রাজা জমিদারের মেয়ে, তুই কি পারিস না একটা দামি পোশাক পরতে, দামি বস্ত্র পরতে? রাধারানী বলছে, সখী রে, আমি রাজা জমিদারের মেয়ে, আমাদের তো অভাব নেই, অবশ্যই পারবো একটা দামি শাড়ি পরতে, কিন্তু পরি না কেন জানিস? কাজ কি ভূষণে সখী, কাজ কি ভূষণে, আমার মন যা করে শ্যামের তরে, আমার শ্যামের তাহা জানে। এতদিন শাস্ত্র কেন জানিস? আমাকে দেখে যদি গোবিন্দ একটু আনন্দ পায় যে আমার রায় কি সুন্দর সেজেছে, এই যে একটা আনন্দ, দেখে আনন্দ পেতে, যার জন্য সাজতাম সেই তো বৃন্দাবনে না, কার জন্য সাজবো, কাকে আনন্দ দেওয়ার জন্য সাজবো বলতে পারিস? ওই জন্য আমি নোংরা পোশাক পরেছি। কিন্তু সখী রে, আমার কাপড়ের মধ্যে ধুলো থাকতে পারে, আমার কাপড়ের মধ্যে নোংরা থাকতে পারে, ময়লা থাকতে পারে, কিন্তু আমার মনের মধ্যে কোনো ময়লা নেই। মনে রাখবেন, ভগবান ভক্তের বাইরেরটা দেখে না, যে ছেঁড়া কাপড় পরে আছে, ভালো সাজ পোশাক নেই, তাই বলে এই নয় যে তার ভক্তি নেই। আমরা বাইরেরটা দেখে ভালো মন্দ বিচার করি না মা? বাইরে ভালো সাজলে কি বলি, আহা খুব ভালো, বিশাল বড় লোক, কি দামি দামি পোশাক পরেছে গো, আমরা এরকম বিচার করি। ভেতরটা দেখি না, অন্তরটা দেখি না। রাধারানীর অন্তরে কৃষ্ণ, বাইরেও কৃষ্ণ, শয়নে কৃষ্ণ, স্বপনেও কৃষ্ণ। ধনী গড়াগড়ি দিচ্ছে, আর গড়াগড়ি দিতে দিতে
ধনী আমার কৃষ্ণ মূর্তি আছে, ওই ধুলোর মধ্যে গড়াগড়ি দিচ্ছে তো এই ধুলোতে কৃষ্ণ ছবি আছে। ধনী কাঁদে কৃষ্ণ কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে কাঁদেছে, আদি কাঁদেছে ধনী। আজি কৃষ্ণ বলে কাঁদিছে ধনী। বধূ আমার কেন সঙ্গে নিয়ে গেলে না, ধনী কাঁদে কৃষ্ণ কৃষ্ণ, আরে কৃষ্ণ বলে, বধূ আমায় কেন সঙ্গে আমায় কেন সঙ্গে নিয়ে গেলে না। ধনী কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদেছে বধূ হে আমিও তোমার, আমিও তোমার সঙ্গে সঙ্গে যেতাম। কাঁদে কৃষ্ণ 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 বলে, বন্ধু আমিও তোমার ও কই আমিও তোমার সঙ্গে সঙ্গে যেতাম। ধনী কৃষ্ণ বলে কাঁদছে ধনী। হরি বল হরি বল। রাধারানী কৃষ্ণ কৃষ্ণ বলে গড়াগড়ি দিচ্ছে, হরি বল। যারা ভক্ত হয়, যারা ভগবানকে দেখবেন খুব বেশি ভালোবাসে, তারা কিন্তু থাকতে পারে না। যেখানে নাম হয় দেখবেন ছুটে যায়। কেন? তাদের তো অনেক কাজ, মূল্যবান সময় আছে, রাত্রি লাখ টাকা ঘুম বাদ দিয়েও তারা ছুটে আসে। কেন? তাদের মনের পিপাসা, তাদের মনের তৃষ্ণা হচ্ছে কৃষ্ণ নাম। একটু কৃষ্ণ নাম শুনলে তাদের মনের পিপাসা চলে যায়। তা আজকে রাধারানী গড়াগড়ি দিচ্ছে, আর ওই যে ধুলোর মধ্যে ছবি আঁকছে, কৃষ্ণের ছবি মূর্তি। আমরা যখন ছবি আঁকি, আমরা খাতা কলমে আঁকি, কলম দিয়ে খাতার মধ্যে ছবি আঁকি। আর রাধারানীর কাছে তোর খাতা কলম নেই, তো তিনি ধুলোর উপরে হাতের আঙ্গুলটা দিয়ে এইভাবে ছবিটা আঁকছে। কেমন ভাবে? ধনী আমার ধনী আঁকিয়া সে কোটি পরাইল ধতি, কত যতনে প্যারি। আঁকিয়া সে কোটি পরাইল ধতি, কত যতনে প্যারি, কত যতনে প্যারি। ধনী আমার আঁকিয়া গে কোটি,
কত যতনে প্যারি, কত যতনে প্যারি। রায়া মারিয়া কে আগে কোটি পরাইলো ধটি, কত যতনে প্যারি, কত যতনে প্যারি। ধনী আমার যতন করে পড়াইয়ে দিল, যতন করে পড়াইয়ে দিল, যতন করে পরাইয়ে দিল। আমার শ্যামনগরের কোটিতে ধুতি যতন করে পড়াইয়ে দিল। শ্যামনগরে কোটিতে ধটি যতন করে পরাইয়ে দিল, কত যতনে প্যারি, কত যতনে প্যারি। আপনার সমস্যাটা কি হচ্ছে বলুন তো? নিতাই জয় গৌর, জয় রাধেশ্যাম। ওর সঙ্গে মনে হয় আমার কোনো শত্রুতা আছে, ওই জন্য আসরে শত্রুতা করছে আমার সঙ্গে। অনেক সাউন্ড দেখেছি, তবে এরকম দেখি। হরি বল। আজকে বৃন্দাবনে শ্রীমতী রাধা রানী ধুলার মধ্যে কৃষ্ণের মূর্তি আঁকছে। এবার ছবি আঁকতে গেলে মনে করুন কারোর মূর্তি আঁকতে গেলে নিয়ম আছে, হয় চরণ থেকে আঁকে আর নাহলে বদন থেকে আঁকে। আগে আমরা কি করি, মুখটা আঁকি, তারপর হাত পাগুলো আঁকি। তো রাধারানী কৃষ্ণের ছবিটা ধুলোতে আঁকছে, কিন্তু মুখটাও আঁকলো না, চরণ দুটো আঁকলো না, প্রথমেই কোমরটা আঁকছে। তা ললিতা বলছে কি রে, বলি পাগল টাগল হয়ে গেছিস? যখন আঁকা শিখেছিলিস তখন কি গুরু ধরে আঁকা শিখিস? গুরুদেবের কাছে শিখলে ভুল হবে না, নিশ্চয়ই গুরুর কাছে শিখে নেই বলে ভুল হচ্ছে। তখন রাধারানী বলছে ললিত রে, আমি গুরু ধরেই আঁকা শিখেছিলাম। এখন আমি মনে করলাম যে যদি আমি আগে ছবিতে কৃষ্ণের চরণটা এঁকে দিই, কৃষ্ণ তো আমাকে ছেড়ে 100 বছর আগে চলে গেছে। এখন এই চরণটা আঁকার পর যদি ছবিটাই আমাকে ছেড়ে চলে যায়, তাহলে বলতে পারিস ওরে কি নিয়ে আমি ঘরে থাকিব, নিতাই গৌর হরি ঘরে থাকিব, সখী কি নিয়ে আমি ঘরে থাকিব। আহা চরণে পেলে যদি চিত্র চলে যায়, কি নিয়ে আমি ঘরে থাকিব। চরণে পেলে যদি চিত্র চলে যায়, কি নিয়ে আমি ঘরে থাকিব। তো ওই জন্য প্রথমে কোমরটা আঁকছে। এবার কৃষ্ণের কোমরটা দেখতে কেমন? বাবা কৃষ্ণের কোমরটা ছিল সরু আর বুকটা ছিল চওড়া। ললিতা তখন বলছে ও ওই জন্য তোর বধূ ওই সবসময় কদম গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। কি গো, এখন যার কোমরে বল নাই সে তো গাছে হেলান দেবে, তোর কৃষ্ণের নিশ্চয়ই কোমরে বল ছিল না। রাধারানী বলছে না রে, যারা সুপুরুষ হয়, মানে যে পুরুষের গঠন সুপুরুষ হয়, তাদের কোমর সরু হবে, বুকটা চওড়া হবে, এটা সুপুরুষের লক্ষণ। তা কৃষ্ণের রূপ যদি দেখতে যান তো বুক চওড়া ছিল, কোমর সরু ছিল। ওই জন্য কোমরটা আঁকছে। কোমরটা আঁকার পর এবার দুটো হাত আঁকছে। ছবি তো মানে একবার করে আঁকছে আর একবার করে গড়াগড়ি দিয়ে কাঁদছে। এবার কেমন ভাবে আঁকছে, ধনী বাহু দুটি আঁকি ছলো ছলো আঁকি, 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 মুরলি দিল শিকারি। বাহু দুটি আঁকি ছলো ছলো আঁকি, মুরলি দিল সে কারে। বদি শোনাও তোমার মুরলির মধু শোনাও তোমার মুরলির গান, শোনাও তোমার মুরলীর গান। যা শুনে যমুনা ওই তুই জান, শোনা
গোবিন্দের বাঁশির সুরে বাবা পাথর গলে যায়। একবার যদি বাঁশি ধরে না, বাঁশির যা সুর, ভাবুন ব্রজগোপীরা ঘর ছেড়ে স্বামী ছেড়ে চলে যাচ্ছে, মানে কিরকম মোহনীয় বাঁশি, কিরকম আকর্ষণ সেই বাঁশি। বৃন্দাবনে যে ফুলগুলো ফোটেনি, মানে কুড়ি অবস্থায়, কুড়ি ফুল যেগুলো, একবার যদি বাঁশি বেজে যায় না মা, কুড়ি ফুল ফুটে যায়। মানে এত কৃষ্ণের বাঁশির সুর, এত সুন্দর, এত অপূর্ব বাঁশি বাজাতেন। যমুনা ও জানবয় সবই তো তার কৃপায়, তার কৃপা ছাড়া কোনো কিছু হয়? ভগবানের থেকে সবকিছু সৃষ্টি, তার ইচ্ছা ছাড়া গাছের পাতা পর্যন্ত নড়ে না, আমরা নড়তে পারি? ভগবানের চরণ থেকে সৃষ্টি হয়েছে এই। এরপর কৃষ্ণের বদন টাকছে, ধনী মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া তার শনে কহে কথা, তার শনে কহে রাই ধনী মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া তার শনে কহে কথা, তার শনে কহে কথা। ধনী আমার মুখে মুখ দিয়া ধনী কাঁদিয়া কাঁদিয়া তার শনে কহে কথা, তার শনে কহে কথা। রাই মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া তার শনে কহে কথা, তার শনে কহে কথা। আরে যদুনাথে কয় শুনো রসময়, একবারে আসিয়া দেখো হে। দাসী যদুনাথে কয় শুনো রসময়, আসিয়া দেখো হে। যদুনাথে কয় শুনো রসময়, আসিয়া দেখো হে। দাসী যদুনাথে কয় শোনো রসময়, আসিয়া দেখো হে। বধূ একবার এসে তুমি দেখে যাও না, একবারই এসে তাই গৌর হরি বল হরি বাড়ি এসে দেখে যাও না। তুমি একবার এসে দেখে যাও না। তোমার রাধা রানী কেমন আছে, একবার এসে দেখে যাও না। তোমার রাধা রানী কেমন আছে, একবারই এসে দেখে যাও না। আসিয়া দেখো রেখা, আসিয়া দেখো রেখা। এটা বৃন্দাবনের অবস্থা, মানে কি রাধারানী গড়াগড়ি দিচ্ছে। ওই দিকের খবর বলি এবার। ওদিকে নারদ মুনি, বৈকুণ্ঠের নারদ মুনি বসে আছে। নারদের মন কিন্তু খুব অশান্ত, মানে মন চঞ্চল, চিন্তা করছে আচ্ছা কোথায় যাব যেখানে গেলে চঞ্চল মন শান্ত হয়ে যায়। বাবা চঞ্চল মনকে শান্ত করতে গেলে মন্দিরে গিয়ে বসতে হয়। দেখবেন যখন আমরা প্রভুর কাছে গিয়ে বসি, ভগবানের কাছে গিয়ে বসি, দেখবেন মনের মধ্যে একটা আলাদা শান্তি আসে, তাই না? যতক্ষণ বসে থাকবেন কোনো দুঃখ আপনাকে ছুঁবে না, কোনো মায়া কিন্তু আপনার মনে থাকবে না। আবার যখন ঘরে ফিরে যাবে আবার সেই একই জ্বালা, সংসারে একই জ্বালা। সংসার করেছেন, শান্তি আছে সংসারে? সংসারে শান্তি নাই। তাহলে নারদের মন চঞ্চল, ভাবছে কোথায় গেলে শান্তি পাবো, কোথায় গেলে শান্তি পাবো। দাঁড়াও, এই সবাই বলে বৃন্দাবনের নাকি খুব না, বৃন্দাবন গেলে নাকি মন শান্ত হয়ে যায়। তাহলে বৃন্দাবন যাই, মানে চিন্তা করছে আজ একলে বসিয়া নারদ ভাবে মনে মনে, উলুধ্বনি দিয়ে হরি বল। মনে মনে নারদ ভাবে মনে মনে, আরে
কোথায় গেলে পাবো গো? কৃষ্ণ ভক্তি রসে আমি কোথায় গেলে পাবো গো? কোথায় গেলে কৃষ্ণ ভক্তি পাইবো কেমনে? কোথায় গেলে কৃষ্ণ ভক্তি পাইবো কেমনে? তাহলে নারদ মনে মনে ভাবছে বৃন্দাবনের এত নাম, তাহলে বৃন্দাবনে যাই, যদি মনটা একটু ভালো হয়, একটু যদি শান্তি পাই, তো শান্তি পাওয়ার জন্য বৃন্দাবন যাচ্ছে। নারদের বাহন কি মা? নারদের বাহন কি? বলে কি না ইঁদুর। তুই কোন স্কুলে পড়াশোনা করেছিলি? কি গো মা, নারদের বাহন ইঁদুর? ইঁদুর কার বাহন? হ্যাঁ, তাহলে নারদের বাহন ঢেকি। হরি বল। তাহলে নারদের বাহন হচ্ছে ঢেকি, ঢেকিতে চেপেছে, ওই জন্য ঢেকিতে পা দিতে নেই, আমরা প্রণাম করি। ঢেকির উপর নারদ চেপে যেখানে যায় ওই ঢেকিতে করেই যায়, ঢেকিতে করে চেপেছে। আর হাতে রয়েছে বীণা, ওই বীণাতে সবসময় রাধে রাধে বলে। তো বলছে চলো একটু বৃন্দাবন যাই, দেখি বৃন্দাবনে সব কেমন আছে, খবর নিতে যাচ্ছে। আর বৃন্দাবন গেলেই কার নাম করতে হয় বললাম? রাধারানীর নাম। তো রাধে রাধে বলতে বলতে যাচ্ছে, বলো রাধে 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 নাম চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 নাম চলো বৃন্দাবন ধাম। রাধে 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 নাম চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 নাম চলো বৃন্দাবন ধাম। বৃন্দাবনে হেরব গিয়ে নব ঘন শ্যাম। আমি বৃন্দাবনে হেরিব গিয়ে নবঘন শ্যাম। বৃন্দাবনে হেরিব গিয়ে নবঘন শ্যাম। আমি বৃন্দাবনে হেরিব গিয়ে নবঘন শ্যাম। বলো রাধে 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 নাম চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 নাম চলো বৃন্দাবন ধাম। রাধে 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 নাম চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 নাম চলো বৃন্দাবন ধাম। ময়ূর আর ময়ূরী নাচে বলে রাধে রাম। ময়ূর ময়ূরী নাচে বলে রাধা নাম। ময়ূর ময়ূরী নাচে বলে রাধা নাম। ময়ূর আর ময়ূরী নাচে বলে রাধা নাম। ও ময়ূর ময়ূরী নাচে বলে রাধা নাম। বলো রাধে 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 নাম চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 নাম চলো বৃন্দাবন ধাম। রাধে 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 নাম চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 নাম চলো বৃন্দাবন ধাম। রাধে 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 নাম চলো বৃন্দাবন ধাম। বৃন্দাবনে এসে দাঁড়িয়েছে নারদ, ভাবলে একটু শান্তি পাবো। এসে দেখছি ওইখানেও শান্তি নাই। কেন? এসেছে জ্বালা জুড়াতে, কিন্তু জ্বালা আরো বেড়ে গেল। কি করে বাবা? যখনই নারদ বৃন্দাবনে পৌঁছে গেল, অমনি নারদের গায়ে একটা গরম তাপ লাগছে। তাপ মানে গরম বাতাস। যখন অতিরিক্ত গরম হয়, বাতাসটাও দেখবেন গরম বাতাস দেয়, আমাদের গায়ে লাগে না, গরম তাপ লাগে। নারদ চিন্তা করছে ব্যাপার কি, এ তো সূর্যের তাপ নয়, এটা আগুনেরও তাপ নয়, এই গরম তাপটা কেন? বৃন্দাবনে শুধু গরম বাতাস বইছে, ব্যাপারটা কি?
অনেকক্ষণ চিন্তা করার পর বুঝতে পারলো, ও এটা সূর্যের তাপ কেন হবে, এটা আগুনের তাপ বা কেন হবে, এ হলো রাধারানীর বিরহ তাপ। 100 বছর ধরে কাঁদছে তো তোমার রাধারানীর এত দুঃখ, ওই কৃষ্ণ চলে গেছে বলে গোটা বৃন্দাবনবাসী দুঃখে পরিণত হয়েছে। তো এবার যদি একটা গ্রামে যদি প্রত্যেকটা মানুষই কাঁদে, তো সেই গ্রামে যদি আপনি যান, আপনার মনে হবে না কেমন যেন লাগছে, সব যেন ফাঁকা, সব যেন মনে হচ্ছে দুঃখে পড়ে আছে। কি ব্যাপার, এত কিসের দুঃখ? ও কৃষ্ণ চলে গেছে বলে। বেশ, আমারও নাম নারদ, এতদিন শুধু ঝগড়া লাগিয়েছি, কোনোদিন তো ভালো কাজ করিনি, আজ ভালো কাজ করে দেখাবো। নারদের কি কাজ মা? নারদের কাজ কি? কেন লাগান ভাজন করা? লাগান ভাজন বোঝেন তো? হ্যাঁ, কানে কানে ফিস ফিস করে বলে না, এই শুনেছিস ওর বাড়িতে না, এগুলোকে বলে লাগান ভাজন করা। ফিস ফিস করে দুই একজন এরকম করে। নারদের কাজ এরকম, ওই লাগান ভাজন করে বেড়ায়। অসুরদের কথা দেবতাদের কানে গিয়ে ফিস ফিস করে বলে, আর দেবতাদের ঘরে কি চলছে এই কথাগুলো অসুরদের কানে গিয়ে বলে, রাক্ষসদের ঘরে। নারদের কাজে ওইখান থেকে একবার এখানে আসবে, আর এখান থেকে একবার ওইখানে যাবে। এতদিন তো খারাপই করেছি। আর একটা কথা বলে যায়, নারদের নামের এমন একটা শক্তি, কারোর বাড়িতে যদি ঝগড়া হয় তো 3 বার নারদ 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 বলবেন, দেখবেন ঝগড়া বন্ধ হবে না, ঘুরিয়ে মারামারি হয়ে যাবে, হাতাহাতি হবে, তো বন্ধ হবে না। নারদের নামটাই এমন, যার কাজই হচ্ছে ঝগড়া লাগানো। হরি বল। আপনার বাড়িতে যদি কোনো কিছু কারণে একটু ঝগড়া হয়, কিছু হতেই পারে, কোনো কিছু একটা কারণে, তো দেখবেন ঝগড়া হবে আপনার বাড়িতে, আর লাভ হবে পাড়া পড়োশির লোকে। কি গো মা, ভুল বলছি? তারা কি বলে বলুন তো, কারো ঝগড়া শুনলে কি হয়? তাদের দুঃখ হয় না মজা হয়? মজা হয় না? বেশ হয়েছে, ভালো হয়েছে, আর বেশি করে হয়। হরি বল, হরি বল। এরকমও মানুষ আছে। তাহলে এতদিন আমি শুধু ওই লাগান ভাজন করেছি, আজ একটু ভালো কাজ করব। জীবনে একটু ধর্মকর্ম করতে হয়, তো কোনোদিন তার ধর্ম করলাম না, শেষবারের মধ্যে একটু ভালো কাজ করি। ভালো কাজটা কি? রাধারানী এখানে পড়ে আছে, আর কৃষ্ণ আছে গুজরাটে দ্বারকায়। 100 বছর হয়ে গেল দেখা সাক্ষাৎ নাই। আমি যদি এদের একটু মিলন করিয়ে দিতে পারি, তাহলে তো একটা পুণ্যের কাজ। পুণ্যের কাজ হবে না, ধর্ম হবে। তাহলে মিলন করাবো কি করে? তাহলে আমাকে যেতে হবে এখন গুজরাটে, তার কানেও তো কিছু দিতে হবে, নাহলে কাজ হবে কি করে? এবার যাচ্ছে গুজরাটে, নারদের হাতে কি থাকে? বীণা। সব সময় কি বলে নারদ? নারায়ণ নারায়ণ নারায়ণ। আজকে বীণাকে বলছে, ওরে ও বীণা, যে নাম করলে কষ্ট পাওয়া যায় সে নাম না করাই ভালো। আজ থেকে কৃষ্ণ নাম করব না, বন্ধ। আজ থেকে শুধু রাধে রাধে বলবো, তাতে আনন্দ আছে। কৃষ্ণ নাম করে কি হবে? ওর তো শুধু কাঁদানো কাজ। এই তো কৃষ্ণ রাধারানীকে কাঁদিয়ে চলে গেল। হরি হরি বল। তাই বীণাকে বলছি, ওরে বীণা, একবার বিনয় করে বল রে বীণা, গৌরী রাধা না। 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 রাধা 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 নাম। রাধা 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 না। রাধা 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 নাম। রাধা 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 রাধা। একবার বিনয় করি বল রে বীণা, গৌরী রাধা না। বিনয় করে বল রে বীণা, গৌরী রাধা না। বিনয় করে বল রে বীণা, গৌরী রাধা না। করে বল রে বীণা, গৌরী রাধা না। বিশ্বভানু রাজনন্দিনী রাধা রানী নাম। 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 বিনয় করি বল রে বীণা, গৌরী রাধা নাম। বিনয় করে বল রে বীণা, গৌরী রাধা না। রাধা রাধা বলতে বলতে
নারদ বৃন্দাবন ছেড়ে চলে গেল একেবারে গুজরাটে। গুজরাটে গিয়ে দ্বারকায় পৌঁছেছে। সেখানে কৃষ্ণ রাজা হয়ে বসে আছে। তো এবার চিন্তা করলো যে এমন একজনের নাম করতে হবে যার নাম শুনে কৃষ্ণের সিংহাসন টলমল টলমল করে। সে হলো রাধারানী। কারণ এ জগতে আমরা কৃষ্ণের দাস, আর কৃষ্ণ হলো রাধারানীর চরণের দাস। বাবা, আমরা আমাদের ভগবান মানে কৃষ্ণকে ভালোবাসি, আর ভগবান যদি কাউকে ভালোবাসে সব থেকে বেশি যাকে একেবারে মাথায় করে রাখে সে হলো রাধারানী। তার নামটা করি, যদি একটু কৃষ্ণ শুনতে পাই তাহলে বেরিয়ে আসবে নারদের কৌশল। অমনি জোরে জোরে যেন শুনতে পাই সেরকম জোরে জোরে গাইছে, ওগো বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের গো, করতালি দিয়ে আজ বৃন্দাবনে আজ পড়েছে আলো। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের গো, বৃন্দাবনে আজ পড়েছে আলো। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের গো, বৃন্দাবনে আজ পড়েছে আলো। বিশ্বভানু রাজনন্দিনী রাই আমাদের গো, বৃন্দাবনে আজ পড়েছে আলো। দেখো বৃন্দাবনে, আহা বৃন্দাবনে ফুল ফুটেছে সাদা আর কালো, বৃন্দাবনে আজ পড়েছে আলো। উলুধ্বনি দিয়ে দিতে হয়। সে যে অষ্টসখীর শিরোমণি রাই আমাদের গো, বৃন্দাবনে আজ পড়েছে আলো। হরি বল, হরি বল, হরি বল। তো নারদ যেই না রাধা রাধা বলছে, জোরে জোরে রাধা রানীর নাম গাইছে। রাধার নাম শুনে মা ভগবান সিংহাসনে রাজা হয়ে বসেছিল, তো সিংহাসন টলমল টলমল করছে। কেন? চিন্তা করছে কি এই রাধে রাধে কি বলছে। এই রাধে রাধে তো শুধুমাত্র বৃন্দাবনেই বলে, উত্তরপ্রদেশে বৃন্দাবন গেলে রাধে রাধে বলে, কিন্তু গুজরাটে তো আর বলে না। তাহলে রাধে রাধে বলছে কি? এখানে তো কেউ বলে না, চমকে যাচ্ছে। আমায় কে সোনালি এই রাধা মন্ত্র, আমায় কে সোনালি রাধা মন্ত্র, কে সোনালি রাধা মন্ত্র, আমায় কে সোনালি রাধা মন্ত্র, যে নামের গুণে যে নামের গুণে হৃদয় গলে যায়, কে সোনালি রাধা মন্ত্র, যে নামের গুণে হৃদয় গলে যায়, কে সোনালি রাধা মন্ত্র। যে নামের গুণে আমার হৃদয় গলে যায় এমন রাধা নাম আমাকে কে শোনালো? তখন পেছন থেকে ডাকছে, এই যে আমি গো আমি। আর আমার ছাড়া অত বড় সাহস আছে কার? কি ব্যাপার নারদ মুনি? বলি আমার উপর রাগটা করেছো নাকি? কেন গো, রাগ কিসের? তা তুমি এই আমার নাম সব সময় করো, সব সময় তো বলো নারায়ণ নারায়ণ নারায়ণ। আজকে নারায়ণের নাম বন্ধ করে দিলে কেন? হঠাৎ রাধে রাধে বলছো কেন? নারদ বলছে, শোনো, যে নাম করলে কপালে এত কষ্ট হয় সে নাম করে কি লাভ বলো তো? কেন আমি আবার কি কষ্ট দিলাম? কেন আমাকে কেন? ওই তো দেখে এলাম গোটা বৃন্দাবনবাসী তোমার জন্য গড়াগড়ি দিয়ে কাঁদছে। মাধব, তাদের কি অপরাধ ছিল? তাদেরকে এইভাবে তুমি কাঁদাচ্ছ কেন? বাবা লক্ষ্য করবেন কথাটা। নারদ কি বলছে?
এইভাবে তুমি কাঁদাচ্ছ কেন রাধারানীকে, কেন এত কষ্ট দাও? তখন ভগবান উত্তর দিল, নারদ, এই জগতে কেউ যখন কষ্ট পায়, কেউ যখন দুঃখ পায়, তখন সে দোষটা ভগবানকে দেয়। কি গো, একবারও ভাবে না যে আমি কি কর্ম করেছিলাম? দেখো নারদ, ভগবান কষ্ট দেয় না, মানুষ নিজের কর্মের জন্য কাঁদে। আর রাধারানী কাঁদছে কেন? 100 বছর ধরে রাধারানীকে কাঁদতে হলো কেন জানেন? ভগবান কাঁদায়নি, একজনের অভিশাপ ছিল রাধারানীর উপর, যার জন্য কাঁদতে হয়েছে। কার অভিশাপ? একজনের অভিশাপ ছিল। কার অভিশাপ জানেন? একবার গোলকে, বৈকুণ্ঠে ওই নারায়ণের চরণ সেবা করার বাসনা ছিল এক সখী, যার নাম বিরজা। বিরজা বলছে, প্রভু, আমার বহুদিনের ইচ্ছা, একবার যদি তোমার চরণ সেবা করতে পেতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। প্রভু, আমি কি কোনোদিন সুযোগ পাবো না তোমার চরণে ধরার? শুধু চরণ দুটো স্পর্শ করার জন্য বাবা আকুল ব্যাকুল হয়ে যাচ্ছে। তখন ভগবান বলেছিল, বিরজা, তাহলে তোমার ইচ্ছাটা পূর্ণ করি। ভগবান সিংহাসনে বসে আছে আর বিরজা চরণ দুটো সেবা করছে, আর কোনো ইচ্ছা নেই, বাড়ি বাড়ি চাই না, একটু প্রভুর চরণ সেবা করবে। ভগবান দেখছে যে এই সময় ভক্ত সেবা দিচ্ছে, কেউ যদি চলে আসে, তো দরজায় একজন দারোয়ান রেখেছিলেন, শ্রীদাম। হরি বল। শ্রীদামকে বলছে, ভাই, মনে থাকে যেন আমার অনুমতি ছাড়া কাউকে তুই দরজা খুলবি না, সে কোটিপতি হোক, সে যতই দামি মানুষ হোক, আগে আমাকে জিজ্ঞাসা করবি, তারপর দরজা খুলবি। এখন শ্রীদাম দারোয়ান হয়ে দাঁড়িয়ে আছে, আর এই কথাটা নারদ পৌঁছে দিয়েছে রাধারানীর কানে। ও কাজই তো তাই, এটা একদিনের ঘটনা। এখন নারদ পৌঁছে গিয়ে বলছে, রাধে, খবর টবর কিছু পেয়েছো নাকি? বলে, কেন, কিসের খবর? ওই যে তোমার বধূ, বাবা, ওই বিরজা সখী গোবিন্দের চরণ ধরে বসে আছে, তাড়াতাড়ি যাও, তোমার বধূ যদি অন্য কারো হয়ে যায়। কি গো, কৃষ্ণ কি শুধু একাই রাধারানীর, আর কারণ নয়? তার নাম জগন্নাথ। জগন্নাথ কাকে বলে? যে জগতের নাথ। তাহলে যেই গৌর, সেই কৃষ্ণ, সেই জগন্নাথ। তো রাধারানী ভাবছে যে কৃষ্ণ আমার একা, আমি আর কাউকে সেবা করতে দেব না। ছুটে এসে দেখছে কি? দেখছে দরজায় দারোয়ান দাঁড়িয়ে আছে, শ্রীরাম। এখন শ্রীরামকে বলছে, ও ভাই, ভাই, একটু দরজাটা খুলে দে না, আমি আমার বধূর কাছে যাব। শ্রীরাম বলে, রাধে গো, তুমি আমায় ক্ষমা করো, আমার কৃষ্ণের অনুমতি ছাড়া, তার নিষেধ আছে, আমি দরজা খুলতে পারবো না। তবে রে, এতবার করে বলছি, আর তুই আমার বন্ধুর সঙ্গে দেখা করবো, আমাকে দরজা খুলবি না? অভিশাপ দিলাম, তুই যেমন আমার সঙ্গে দুর্ব্যবহার করলি, তুই যেমন ভাবে ব্যবহার করেছিস আমার সঙ্গে, তোর যেন মর্তধামে অসুর কুলে জন্ম হয়। তুই দানব হবি, তোর অসুর কুলে তোর জন্ম হবে। বাবা, রাধারানীর অভিশাপে ওই শ্রীরাম আমাদের পৃথিবীতে জন্ম নিয়েছে, অসুর কুলে জন্ম নিয়েছিল, যার নাম শঙ্খচূড় দৈত্য। শঙ্খচূড় দৈত্যকে মায়েরা আমরা বাড়িতে যখন তুলসী তলায় জল ঢালি, তো ওই তুলসীর স্বামীর নামই শঙ্খচূড় দৈত্য। তুলসী ছিল একটা ভক্তিমতী নারী, আর তার স্বামী ছিল একটা অসুর। আর এই শঙ্খচূড়ের দেহ থেকে শঙ্খ সৃষ্টি হয়েছে, হাতে শাখার সৃষ্টি হয়েছে। হরি বল, যে শাখা আমরা পড়ি, হরি বল। তাহলে শ্রীরামকে না জেনে শুনে অভিশাপ দিয়ে দিল। বাবা, দোষটা শ্রীরামের, সে তো অনুমতি না নিলে দরজা খুলবে না। একটা দারোয়ানের কাজই তো তাই, অনুমতি দেবে তবে দরজা খুলতে পারবে। শ্রীরাম বলে, রাধে, তুমি আমাকে বিনা দোষে অভিশাপ দিলে। রাই, আমি শ্রীরাম সখা, আমি যদি সত্যি সত্যি ভগবানকে ভালোবেসে থাকি, তাহলে আমিও তোমাকে অভিশাপ দিলাম। তোমার যখন এতটুকু দয়া মায়া নাই, না জেনে শুনে অভিশাপ দিয়ে দিলে, এই জগতে আজ থেকে তোমাকে কেউ মা বলে ডাকবে না, তুমি কোনোদিন মা হতে পারবে না। তো শ্রীরামের অভিশাপে রাধারানীকে কেউ মা বলে? বলে? রাধা মা বলে? রাধারানীকে কেউ মা বলে না, মা হতে পারেনি।
শুধু তাই নয়, আর আমার দ্বিতীয় অভিশাপ কি জানো? আর এক ভক্ত কৃষ্ণের চরণ সেবা করছে, আর তুমি কিছুক্ষণ ধৈর্য ধরতে পারলে না, এত তোমার অধৈর্য। অভিশাপ করলাম, একদিন নয়, দুদিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছরের জন্য কৃষ্ণ তোমাকে বৃন্দাবনে ছেড়ে মথুরায় চলে যাবে। তুমি একদিন নয়, তুমি 100 বছর কাঁদবে, সেদিন বুঝতে পারবে হারাবার কষ্টটা কি। ওই জন্য বাবা শ্রীরামের অভিশাপে রাধারানী 100 বছর কাঁদছে। এটা শ্রীরামের অভিশাপ, ভগবানের দোষ নাই। তাহলে ভগবান বলছেন, নারদ কি করব বলো? আর আমাকেও তো জীবনে কর্তব্য করতে হবে। আমার কাজ কংসকে বধ করলাম, এবার দ্বারকা রাজা হয়ে প্রজাদের মঙ্গল করতে হবে। আর আমি রাজা, বিভিন্ন রাজনীতিক কাজ নিয়ে ব্যস্ত থাকি, আমি আর যেতে পারি না, সময় দিতে পারি না। তা বলি, তুমি তো দেখে এসেছো কেমন আছে গো সবাই। প্রভু ভালো নেই বলেই তো বললাম, তুমি তো দুঃখ মোচন করো সবারই, তাদের দুঃখটা একটু মোচন করে দাও। কি করে করব? বলে শোনো, সারা জীবন তো লড়াই করে গেলে, কুরুক্ষেত্রে মাটিতে ভাই ভাই মারামারি কাটাকাটি করলো, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে। শোনো, লড়াই করলে রাজা হয় না, কি করব? একটু ধর্মকর্ম করতে হয়। ধর্মকর্ম? তা কি ধর্ম করব? কেন, একটু যজ্ঞটজ্ঞ করো। আমাদের কলিযুগে যজ্ঞ কোনটা? আগে ছিল গোমের যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, নরমেধ যজ্ঞ। গোমের অশ্বমেধ মানে ঘোড়া, ঘোড়াকে যজ্ঞে আহুতি দিত, মানে মন্ত্র বলতো, আর এক একটা ঘোড়াকে যজ্ঞে দেওয়া হতো, আরতি দেওয়া হতো। তাহলে আগে এসব যজ্ঞ ছিল। এখন কোন যজ্ঞ আছে কলিযুগে? কলিযুগে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ কোনটা? কলিযুগে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ নাম সংকীর্তন। কীর্তন হচ্ছে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ। এই কীর্তন যদি কেউ করাতে পারে, তার ধর্ম হবে, তার পুণ্যের অধিকারী সে হতে পারবে। তা তুমি একটা যজ্ঞ করো। তাই রামের রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল, নিতাই অশ্বমেধ যজ্ঞ করিল, তাই রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ আর তাই রাম রাজা, কি মাত্র তাই রাম রাজা, আহার তাই রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করিল। দানব্রত যজ্ঞ হবে রে গো, দানব্রত যজ্ঞ হবে রে, দানব্রত যজ্ঞ হবে এবে গো, দানব্রত যজ্ঞ হবে এবে। শোনো বলি ও হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ, শোনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ, শোনো বলি ও হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ, শোনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। করিতে তোমাকে এবার হবে গো, করিতে তোমাকে এবার হবে, করিতে তোমাকে এবার হবে গো, করিতে তোমাকে এবার হবে। করিতে তোমাকে এবার হবে গো, করিতে তোমাকে এবার হবে। শোনো, যজ্ঞ করবে, রাজার যেগুলা কর্তব্য, যজ্ঞের শেষে যে যা দান চাইবে একটু হাসি মুখে দিতে হবে, হাসি মুখে দিতে হবে, হাসি মুখে দিতে হবে, হাসি মুখে দিতে হবে। তবে যজ্ঞ সাঙ্গ হবে, হাসি মুখে দিতে হবে, তবে যজ্ঞ শান্ত হবে, হাসি মুখে দিতে হবে। তবে যজ্ঞ শান্ত হবে, হাসি মুখে দিতে হবে। দানব্রত যজ্ঞ হবে এবে গো, ব্রত যজ্ঞ করতে হবে এবে। হাসি মুখে দিতে হবে, মনের মধ্যে অহংকার রাখলে হবে না। অনেক জায়গায় যাই আমরা, অনেক ভক্ত দান করে, অনেকে যারা আসে তারা খালি হাতে কেউ আসে না, যার যেমন সামর্থ্য সে নাম শুনে দিয়ে যায়, তাই না? কারণ নাম শুনতে গিয়ে, তীর্থ ভ্রমণে গিয়ে, মন্দিরে গিয়ে, হরিবাসরে গিয়ে দান করতে হয়। এখন অনেকে 100টি টাকা দান করে বলবে, দিদি ভাই একটু মাইকে বলে দিলেন তো অমুক জন 100টি টাকা দান করেছে, একটু আমার নামটা বলে দিলেন, বলে দিলেন। না, আমরা বলতে হয়, বলে দিই, আমাদের আবার কি সমস্যা? কিন্তু আপনাদের কি মনে হয় বাবা, দান করে নাম বলা উচিত? দান করে যদি নাম বলে দেন তাহলে পূর্ণ হবে না, দিয়ে কখনো বলতে নেই যে আমি দিয়েছি। তাহলে আমি প্রভুকে দিলাম, আমার প্রভু দেখেছে, আমি দেখলাম, আমার তো লোক দেখানোর প্রয়োজন নাই। তাহলে দান করবে অহংকার করে নয়, যেন মনে অহংকার না থাকে, আমার মতো দাতা কেউ নাই, এরকম যেন না থাকে। আপনাদের এদিকে কি হয় জানি না, আমাদের এদিকে চলে যান, আমাদের ওই সাইডে যদি 24 পর হয়, যেদিন ধুলোট হবে, যে বেশি চাঁদা দেয়,
ধুলোটের সময় সে আগে সামনে দাঁড়াবে কেন? আমি বেশি চাঁদা দিয়েছি, আমার নাম আগে হওয়া দরকার। বেশি দিয়েছে বলে একটু বেশি অহংকার। তা তোমার যেন কৃষ্ণ এরকম না হয় যে যা চাইবে একটু হাসি মুখে দান করবে। আচ্ছা তা না হয় হলো, দান না হয় আমি করব, তা যজ্ঞটা করব কোথায়? কেন ওই দ্বারকায় সরস্বতী নদীর তীরে যজ্ঞ করবে? বলি নারদ তাহলে যজ্ঞটার নাম কি দেব? কেন প্রভাস যজ্ঞ। প্রভা যুক্ত আস মানে হারানো ধন ফিরে পাওয়াকে বলে প্রভাস। ও প্রভু হারানো ধন ফিরে পাবে গো। ভগবান চিন্তা করছে তা আমারও তো আমার আসল ধনকে, আমারও তো ধন হারিয়েছে, আমার রায়ধনী হরি বল, তাকে যদি ফিরে পাই, আমার বৃন্দাবন বাসীকে যদি ফিরে পাই, তাহলে ক্ষতি কি আছে? যজ্ঞ আমি করব, চিন্তা নেই। কিন্তু ও নারদ, যজ্ঞ কি একা একা হয়? সবাইকে তো নিমন্ত্রণ করতে হবে। এত সব দায়িত্ব কে নেবে? আমি বাবু এই ঘুরতে টুরতে পারবো না। নারদ বলছে কেন আমি নেব? ও তুমি চিন্তা করো না, দরজায় দরজায় গিয়ে নিমন্ত্রণ কর, কারা কার আমার। তুমি শুধু পত্র লিখে দাও বাবা। পত্র মানে আমাদের এই জগতে যখন ভোজ বাড়ি যাই আমরা কার্ড নিয়ে যাই, বিনা নিমন্ত্রণে হয়? তারা নিমন্ত্রণ কার্ড পাঠাই তবেই আমরা যাই, বিনা নিমন্ত্রণে কেউ কারো বাড়ি খেতে যাই না। তাহলে তুমি নিমন্ত্রণ করবে সবাইকে, পত্র লিখতে হবে না? পত্র লিখে দাও। তখন ভগবান পত্র লিখছে নিজের হাতে। কেমন ভাবে? কাকে আগে লিখছে বলুন দেখি? এই জগতে এত এত বৈষ্ণব আছে আসতে, কিন্তু সব থেকে শ্রেষ্ঠ বৈষ্ণব কোনটা? কাকে বলে? মহাদেব, ভোলানাথ মহেশ্বর শ্রেষ্ঠ বৈষ্ণব। কেন? শিবের গলাতে তো তুলসীর মালা নেই, আছে? ওই শিব তো সবসময় তিলক নিয়ে বসে থাকে না? তাহলে শ্রেষ্ঠ বৈষ্ণব বলছে কেন? আমরা আবরণে বৈষ্ণব, তিনি আচরণে বৈষ্ণব। আবরণ মানে সাজ, শুধু সাজ পরলে হবে? হৃদয়ে ভক্তি থাকতে হবে। মহাদেব বাইরে বাঘছাল পরেছে, গেরুয়া বস্ত্র পরেনি, আর মালা তিলক করেনি, কিন্তু সে চোখ বন্ধ করলে কৃষ্ণকে দেখতে পায়। ভগবান কর্মটা দেখে, বাইরে সাজটা দেখে না। কিন্তু তা নিমন্ত্রণ করছে কেমন ভাবে? আজ প্রথম শঙ্করে পরে শঙ্করী রে, প্রথম শঙ্করে পরে শঙ্করী, প্রথম শঙ্কর পরে শঙ্করী, প্রথম শঙ্করে পরে শঙ্করী রে, প্রথম শঙ্কর পরে শঙ্করী, গণপতি কার্তিকে রে, প্রথম শঙ্কর পরে শঙ্করী, গণপতি কার্তিকে রে। সেজে বিনা পানি, সেজে বিনা পানি লক্ষ্মী চক্র পানি পত্র লিখে নিজ করে, সেজে বিনা পানি লক্ষ্মী চক্র পানি পত্র লিখে করে করে, সেজে বিনা পানি লক্ষ্মী চক্র পানি পত্র লিখে নিজ করে। সেজে বিনা পানি লক্ষ্মী চক্র পানি পত্র লিখে করে করে। বলি একে একে পত্র লিখে যে দিল, একে একে পত্র লিখে দিল, একে একে পত্র লিখে যে দিল, একে একে পত্র লিখে যে দিল, যথাযোগ্য সম্বোধনে একে একে পত্র লিখে যে দিল, আর যথাযোগ্য সম্বোধনে একে একে পত্র লিখে যে দিল, সম্বোধনে একে একে পত্র লিখে যে দিল। যথাযোগ্য সম্বোধনে প্রথমে শিবকে নিমন্ত্রণ করেছে, শেষে লিখেছে ওম নমঃ শিবায়, মানে তাকে সম্বর্ধনা করলো, প্রণাম করলো। মা দুর্গাকে পত্র লিখলো, সবার শেষে লিখেছে শ্রী শ্রী দুর্গা মাতা সহায়। এগুলো লিখতে হয়, শ্রী শ্রী দুর্গা মাতা সহায়। গণেশকে পত্র লিখেছে শ্রী গণেশায় নমঃ। গণেশকে নিমন্ত্রণ করলো কেন? গণেশ ছাড়া তো কোনো দেবতার পুজোই হবে না। বছরে প্রথম পুজো গণেশেরই হয়, পয়লা বৈশাখের দিনে হয় না? আমাদের বাংলা নববর্ষে পয়লা বৈশাখে প্রথম দিনে সিদ্ধিদাতা গণেশ, লক্ষ্মী গণেশের পুজো হয়। তা গণেশকে নিমন্ত্রণ করেছে শ্রী গণেশায় নমঃ, কার্তিককে করেছে শ্রী কার্তিকেয় নমঃ, সবাইকে নিমন্ত্রণ করে দিল। দি পত্রগুলো বলছে যাও, এই পত্র দিলাম, এবার স্বর্গে গিয়ে যত দেবদেবী আছে সবাইকে নিমন্ত্রণ করে ঘুরে এসো। নারদের কাজ এবার নিমন্ত্রণ করা, দায়িত্ব নিয়েছে। এবার যখন যাচ্ছে প্রথমেই মহাদেবের কাছে যাচ্ছে, কেমন ভাবে? ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে ভোলে
নমঃ শিবায় নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায় ওম নমঃ শিবায় নমঃ শিবায় হরে হরে ভোলে নমঃ শিবায় জটাধারা শিবে জটাধারায় হর হর ভোলে নমঃ শিবায় জটাধরায় শিব জটাধরায় হর হর ভোলে নমঃ শিবায় জটাধরা শিব জটাধরায় হরে হরে ভোলে নমঃ শিবায় ওম নমঃ শিবায় নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায় ওম নমঃ শিবায় নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হরে হরে ভোলে নমঃ শিবায় त्रिशूलधारी नमः शिवाय हर हर भोले नमः शिवाय त्रिशूलधारी नमः शिवाय हर हर भोले नमः शिवाय धारी नमः शिवाय हरे हरे भोले नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय ओम नमः उलुध्वनि निनाई गौर हरि शिवाय हर हर भोले नमः शिवाय नमः शिवाय नमः शिवाय हरे हरे भोले नमः शिवाय ছুটে গিয়েছে কৈলাসে কৈলাসে কি থাকে মহাদেব থাকে শিবকে ছাড়া যজ্ঞ হবে না হবে কি বাবা শিবকে ছেড়ে যজ্ঞ করেছিল একজন কে জানেন শিবের শ্বশুর মশাই করেনি দক্ষ রাজা কেন জামাই পছন্দ নয় যজ্ঞ করছে দক্ষ যজ্ঞ সবাইকে নিমন্ত্রণ করছে আর শ্বশুর এখন শিবকে নিমন্ত্রণ করে নাই আরেক জামাই চাঁদ তাকে নিমন্ত্রণ করেছে কেন দেখতে সুন্দর তো কি রূপ গো আমার জামাই গোটা জগৎকে আলো দেয় চাঁদ চাঁদকে ডেকেছে শিবকে ডাকে নাই কেন তার পোশাক তার পছন্দ নাই বাকছাল পরে থাকে এখন চিন্তা করছে এই সুযোগ জামাইকে অপমান করার কি গো মা সবাইকে ডাকবো আর জামাইকে যদি না ডাকে তাহলে হবে জামাই আদর আগে করতে হবে